দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি। ইসি সচিবের এমন ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়েছেন এনসিপির নেতারা। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, এনসিপির মার্কা শাপলা হতেই হবে, না হলে নির্বাচন কিভাবে হয় তা দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে। তাদের সেই ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতরে থেকেই প্রতীক নিতে হয়, তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে নিজেদের পছন্দের প্রতীক না পেয়ে এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পোস্টে তিনি লেখেন, যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির মার্কা শাপলাই হতে হবে, অন্য কোনো অপশন নেই। না হলে নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে তা দেখে নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। এনসিপির এই নেতা তার ফেসবুক পোস্টে আরও লেখেন, ইলেকশন কমিশন সচিব বলেছেন, মার্কার তালিকায় শাপলা নেই, তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। তার মানে কোনো আইনগত বাধা নয়, বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না। তিনি স্মরণ করিয়ে দেন, যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল তারা শাপলা মার্কা চায়। তাহলে ওই মার্কায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? দায়িত্বশীলদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে সার্জিস আলম বলেন, এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে, নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো উঠবস করেছে? সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও ওই পোস্টে উল্লেখ করেন সার্জিস আলম। এর আগে ২২ সেপ্টেম্বর নির্বাচন ভবনে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিলেন, শাপলা প্রতীক না পেলে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। আমরা শাপলাতে আছি। সো এই শাপলাটা আপনারা দেখবেন যে আমাদের যে রাষ্ট্রীয় যে প্রতীক রয়েছে সেখানে কিন্তু ধান রয়েছে, এবং যে ধানের শীষ যেভাবে আছে এটা কিন্তু ধানের শীষ না, এটা ধানের ছড়া। তো ফলত ওই জায়গা থেকে এটা সাদাও হতে পারে, লালও হতে পারে, কিন্তু আমাদের শাপলাতে আমরা থাকছি এবং শাপলায় বাংলাদেশের মানুষ ভোট দেবে। আমাদের দলীয় পজিশন থেকে আমরা শাপলা থেকে সরছি না, এবং আমরা রাষ্ট্রের যতগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমরা সবার কনসার্নে দিতে চাচ্ছি যে শাপলার বিষয়ে এনসিপি ছাড় দিচ্ছে না, এবং এনসিপি শাপলাতেই ইনসিস্ট থাকবে বা কনফার্ম থাকবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।